পার্থ আর আমার চ্যানেল 250 জার্নি। আজকে আমরা পৌঁছচ্ছি মাহেশের রথে। চলে আসলাম বিশালাক্ষী ফেরিঘাটে। এই ফেরিঘাট পেরোলেই আমরা পৌঁছে যাব মাহেশের রথের সামনাসামনি। এই দেখুন আমরা চলে এসেছি ঘাটে। দাদা টিকিট দিচ্ছেন আমাদের, 7 টাকা করে টিকিট। কি নাম আপনার দাদা? দিলেশ্বর পাত্র। আচ্ছা, আজকে কিরকম ভিড় হচ্ছে এখানে? একটু চলছে স্যার। আচ্ছা আচ্ছা, ভিড় হচ্ছে, লোক যাতায়াত করে। আচ্ছা, বিশালাক্ষী ফেরিঘাট। গঙ্গা এখন ভরা জোয়ার রয়েছে। মাছ ধরার নৌকা সব সাইডে রয়েছে। সোজা দেখা যাচ্ছে রাসমণি ঘাট, তারপরেই চলে গেল গান্ধীঘাট। সোজা দেখতে পাচ্ছি আমরা গান্ধীঘাটে যে গান্ধীর যে মন্দির সেটা রয়েছে, সাদা একদম ছোট একটা মন্দির মতো দেখা যাচ্ছে। চলে আসলাম বিশালাক্ষী ঘাটের। লঞ্চ রয়েছে বাঁধা, লঞ্চে উঠে পড়বো। আমরা এখন রয়েছি জগন্নাথ ঘাট। বিশালাক্ষী ঘাট পেরিয়ে পরে আসলাম, এটা হচ্ছে জগন্নাথ ঘাট। মাহেশের দিকে রওনা দিলাম। পৌঁছে গেছি মাহেশের রথের মেলায়। এই মাহেশের রথ নিয়ে, রথের যে ইতিহাস, মাহেশের রথ 600 বছরের পুরানো। বাংলার প্রাচীনতম রথ উৎসব মাহেশের রথযাত্রা। এই রথযাত্রা 1396 সাল থেকে পালিত হয়ে আসছে। আর এবছর মাহেশের এই রথ 629তম বর্ষ। জগন্নাথ দেবের প্রথম মন্দিরটি ছিল শেওড়াফুলি রাজ্যের রাজা মনোহর রায়। তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জগন্নাথপুর মৌজাতে। আর এই জগন্নাথপুরে তিনি এই রথযাত্রার জন্য বিশাল একটা জমিও দান করে দিয়েছিলেন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রীরামপুরের একটি ঐতিহাসিক এলাকা মাহেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এইখানে 1 সপ্তাহ ব্যাপী এই রথ উৎসব পালিত হয়। সেই সময় এখানে একটি বিশাল মেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দির থেকে মাহেশের গুন্ডিচা বাড়ি অর্থাৎ মাসির বাড়ি যাওয়ার পথে এবং অষ্টম দিনের মধ্যে ফিরে আসার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের সাথে সংযুক্ত দীর্ঘ রশি টানার জন্য প্রচুর মানুষ ভিড় করে থাকেন। মাহেশের রথের উচ্চতা হচ্ছে 50 ফুট আর এই রথের ওজন 125 টন। মাহেশের রথ পরিচালনা করেন মাহেশ লর্ড জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। আর এই রথযাত্রা এবছর 629 বছর, সেটা আপনাদেরকে আগেও বলেছি। এই রথযাত্রা এবার অনুষ্ঠিত হলো 27শে জুন শুক্রবার 2025। 629 বছর আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধু পুরী থেকে ফিরে মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সেখানে রথযাত্রার সূচনাও করেছিলেন। মাহেশের এই রথ প্রতিষ্ঠা করেছিলেন কমলাকর পিপিলাই। এই রথের উচ্চতা 50 ফুট আর এই রথে রয়েছে 12টি চাকা। এই রথের স্টাইলটা নবরত্ন আর স্থপতি হচ্ছেন মার্টিন বার্ন কোম্পানি। পৃষ্ঠপোষক হচ্ছেন কলকাতার বোস পরিবার। এই মাহেশের রথ হয়ে থাকে, বিশাল পুলিশ বাহিনী এই রথকে পরিচালনা করে এবং
এই রথে দেখুন প্রতিটা লোক কিন্তু নিজেদের পা খালি পা করে নিয়ে তারপরে এই রথের দড়ি বা রশি টানেন। ভারতবর্ষের রথযাত্রা মানেই হচ্ছে শ্রীক্ষেত্র পুরী। পুরীতে যখন রথ টানা শুরু হয়, জগন্নাথ দেবকে নিয়ে যখন রথে বেরোনো হয়, তারপরেই কিন্তু শুরু হয় এই মাহেশের রথযাত্রা। আর জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরেই এই রথ কিন্তু এগিয়ে চলে। এই রথ এগিয়ে যায় মাহেশ থেকে শ্রীরামপুর পর্যন্ত, গুন্ডিচা বাড়ি, মাসির বাড়ি অবধি যায়। এই রথকে প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একদম ধরে রাখা হয়, আর এখানে প্রায় লক্ষাধিক লোক সমাগম হয়ে থাকে। এই রথ পশ্চিমবাংলার সবচেয়ে বড় রথ। রথের মেলা উপলক্ষে এখানে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিদিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন চলচ্চিত্র শিল্পী থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের নামি দামি লোকের সমাগম হয়ে থাকে এই মেলাতে। এই মাহেশের রথ উৎসব উপলক্ষে এখানে সাজো রথ পড়ে যায় 1 মাস আগে থেকেই। 1 মাস ধরে চলে এই উৎসব। এখানকার বিভিন্ন দোকানদার আছেন, তারাও তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেন। আর আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি রথযাত্রা মানেই হচ্ছে আলুর চপ, বিভিন্ন ধরনের চপ, এছাড়া পাঁপড় ভাজা তো আছেই, ভেপু বাজানো আছে। এখানেও কিন্তু আমরা সেই পাঁপড় ভাজা খেলাম। এক একটা পাঁপড় এখন বিক্রি হচ্ছে 10 টাকা করে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চায়ের দোকান, জল। এখানে দেখুন যেহেতু প্রচুর মানুষের সমাগম, তাই জন্য জলের প্রয়োজন তো পড়বেই। সারাদিন ধরে সবাই রয়েছেন। আমিও যেমন সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে রয়েছি, একদম বিকেল 5টা 5:30 অবধি ছিলাম। এরকমই সকলেরই জলের প্রয়োজন হয়ে পড়েছে। তার জলের দোকানও এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট জল ছিল প্রতিটা দোকানেই। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান, নতুন নতুন খাবার যেমন জিলাপি, বিভিন্ন ধরনের জিলাপি, এছাড়াও বিভিন্ন টাইপের হুগলির মিষ্টি নাম করা, সেই হুগলির মিষ্টি, সব রকমের মিষ্টির দোকানও এখানে রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকান। এইগুলো দেখতে দেখতেই সারাদিন আপনার কোথা থেকে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। দেখুন, আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি রথ দেখা কলা বেচা। আমিও কিন্তু সেই অর্থে রথ দেখা কলা বেচা দুটোই করলাম। যদি বলেন কেন, দেখুন আমি তো মাহেশের রথ দেখলামই, দেখে এই রথ ভিডিও করে আপনাদের সকলকে দেখানোর ব্যবস্থা করে দিলাম। তাহলে আমি রথ দেখলাম, আবার কলাও বেচলাম, তাহলে আমার এই যে আনুষঙ্গিক কথা এটা মিলে গেল। 14দশ শতাব্দীর কথা। বাঙালির একজন ঋষি ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তিনি পুরীতে গিয়েছিলেন তীর্থযাত্রায়। তার ইচ্ছে ছিল জগন্নাথকে নিজের হাতে উৎসর্গ করবেন ভোগ, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে তা করতে বাধা দিয়েছিলেন। তখন তিনি ভগ্ন হৃদয় হয়ে মৃত্যু পর্যন্ত উপবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 3য় দিনে তিনি স্বপ্নে ভগবানের কণ্ঠস্বর শুনতে পান, ধ্রুবানন্দ বাংলায় ফিরে যাও। হুগলিতে ভাগীরথীর তীরে তুমি মাহেশ নামে একটি স্থান পাবে। সেখানে আমি তোমাকে একটি বিশাল দারু ব্রহ্ম অর্থাৎ নিমের কাণ্ড পাঠাবো। এই কাণ্ড দিয়ে বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করো। তোমার হাতে ভোগ পেতে আমি আগ্রহী। তাই ধ্রুবানন্দ মাহেশের কাছে ফিরে এসে সাধনা শুরু করেন। তারপর এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে সেই দারুব্রহ্ম মহেশের কাছে আবির্ভূত হন। তিনি জলে ঝাঁপিয়ে পড়ে তা গ্রহণ করেন। এরপর তিনি এই পবিত্র ত্রিমূর্তি তৈরি করেন এবং একটি মন্দির স্থাপন করেন। রথের দিন দুপুর 12টার পর থেকেই লোকাল বিভিন্ন ড্যান্স গ্রুপ তারা নৃত্য পরিবেশন করেন এবং এখানে সঙ্গীত পরিবেশনও করা হয়ে থাকে। সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছে যান। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং গভীর সমাধিতে ডুবে যান। শ্রীচৈতন্য মাহেশের নামকরণ করেন নব নীলাচল, যার অর্থ নতুন পুরী। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করেন।
তার অনুরোধেই তিনি তার 12টি গোপালের মধ্যে পঞ্চম কমলাকর পিপলাইকে মন্দিরের সেবায়িত করেন। কয়েকদিন পরেই ধ্রুবানন্দ মারা যান। কমলাকান্ত পিপলাই ছিলেন, যেমনটি আগেই আমরা শুনেছিলাম, যে শ্রী চৈতন্যের 12 গোপালের মধ্যে পঞ্চম। তিনি ছিলেন সুন্দরবনের খালিজুলের জমিদারের পুত্র। তিনি যুক্তিবিদ্যা অধ্যয়নের জন্য নবদ্বীপে এসেছিলেন নিমাইয়ের কাছে। পরে তিনি মহাপ্রভুর প্রিয় হয়ে ওঠেন এবং তার পরিচর্যায় যোগ দেন। তিনি ছিলেন 64 জন মহান্তের মধ্যে প্রথম। মহেশ মন্দিরের দায়িত্ব নেওয়ার পর তিনি সেখানেই থেকে যান এবং 600 বছরেরও বেশি সময় আগেই তিনি বিখ্যাত এই রথ উৎসবও শুরু করেছিলেন। তার উত্তরাধিকারীরা এখনো মহেশে এবং কলকাতার কিছু মন্দিরে সেবায়িতের কাজ বা অধিকারী হিসাবে বাস করেন ওখানে। রথ যেখানে দাঁড়ানো ছিল তার পাশেই কতগুলো মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই সমস্ত মঞ্চে বিচিত্রানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন নৃত্যানুষ্ঠান এগুলো অনুষ্ঠিত করা হয়েছিল। এছাড়াও এই মঞ্চে আমি যখন সামনে গিয়ে দাঁড়ালাম, সামনে উপস্থিত ছিলেন লোকাল সাংসদ বা শ্রীরামপুরের সাংসদ, ছিলেন এখানে চলচ্চিত্র শিল্পী শ্রাবন্তী এবং ছিলেন নতুন এক চলচ্চিত্র শিল্পী বিবৃতি। রাস্তায় উঠবেন, সোজা টানবেন না, সবাই বাঁদিকে টানুন, বাঁদিকে। টানুন 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 টানুন, বাঁদিকে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, দড়ি ছাড়ুন, দড়ি ছাড়ুন, দড়ি ছাড়ুন, দড়ি ছাড়ুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেখানে থাকেন সেই মন্দিরটি নতুন করে আধুনিকভাবে তৈরি হয়েছিল 1755 সালে। কলকাতার পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক 20,000 টাকা ব্যয় করে এই মন্দিরটি তৈরি করেছিলেন। প্রথম রথ সম্বন্ধে আমরা সবিশেষ কিছু জানতে পারি না। একবার বৈদ্যবাটির এক ভক্ত মন্দিরে একটি রথ দান করেছিলেন। 1797 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসু তার দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন। তার পুত্র গুরুপ্রসাদ বসু 1865 সালে একটি রথ নির্মাণ করেছিলেন এবং যে রথটা ছিল পুরনো সেটাকেও পুনর্নবীকরণ করেছিলেন। কিন্তু কয়েক বছর পরেই এই রথটা পুড়ে গেছিল। আবার 1852 সালে
কালাচাঁদ বসু আরেকটি রথ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু রথের ভেতরে একদিন একজন ব্যক্তি হঠাৎ করে আত্মহত্যা করে, তাই জন্য একে অশুভের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় এবং এই রথটিকে ধ্বংস করে দেওয়া হয়। এরপর আবার 1857 সালে আরেকটি রথ তৈরি হয়, কিন্তু এটিও পুড়ে যায়। এরপর দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টিন বার্ন থেকে একটি লৌহ রথের অর্ডার দেন। এই রথটি এখনো অস্তিত্ব রয়েছে। দেখুন, আমরা এখন দেখতে পাচ্ছি লোকাল রথ। এই রথটি কিন্তু টোটালি মাহেশের রথের ছোট সংস্করণ। রথটিকে ভালো করে দর্শন করুন। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার ইসরা বাড়ি, এটা আমার বড় জায়গা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা বাড়ির রথ এটা? হ্যাঁ। এই আপনাদের বাড়ির জায়গাটার নাম কি? এইটা আমার বাড়ি। আচ্ছা, এই দিদির রথ। ঠিক আছে, এটা দিদি। মাহেশ। হ্যাঁ, এটা মাহেশ। এটা হচ্ছে শীতলা মন্দিরের রথ। শীতলা মন্দিরের রথ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শীতলা মন্দিরের রথ এটা মাহেশেরই। হ্যাঁ। মাহেশের ছোট সংস্করণ রথে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ঠিক আছে। এটা আমার ছেলে যখন একদম ছোট, হ্যাঁ, হ্যাঁ। 4-5 মাসের, তখন থেকে তৈরি। আচ্ছা, ছেলের এখন বয়স কত? ছেলের এখন 22 বছর, 22 না 23 বছর হয়ে গেছে। বাহ, খুব ভালো। ঠিক আছে। এতক্ষণ আমরা মাহেশের রথযাত্রা দেখলাম। এইবার জগন্নাথ ঘাট থেকে আবার চলে যাচ্ছি টিটাগড়ের বিশালাক্ষী ঘাটে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।